ইচ্ছা দেখা যায় যদি তুমি সময় পাও আর বেশি দিন হয়তো রেখা বাজবে না বাজবে না আর বেশি দিন হয়তো রেখা বাজবে না প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না তোমায় ছাড়া ভালো লাগে না একবার আইসা দেখা যায় যদি তুমি সময় পাও আর বেশি দিন হয়তো আমি বাজবো না বাজবো না আর বেশি দিন হয়তো আমি বাজবো না ওগো খোদা তোমার কাছে যদি তুমি সময় পাও আর বেশি দিন হয়তো আমি বাজবো না বাজবো না আর বেশি দিন হয়তো আমি বাজবো
তার আগে বলুন আপনি কে? তুমি আমাকে চিনতে পারলে না? আমি ইব্রাহিম, তোমাদের হিতৈষী। আমার হিতৈষী? হ্যাঁ, আমি দস্যু হয়ে আজ তোমাদের কাছে এসেছি, কিন্তু তবুও আমি দস্যু হলেও আমি কিন্তু তোমাদের হিতৈষী। আমি তোমার বন্ধুকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি। আপনি আমার বন্ধুকে প্রাসাদের বাইরে রেখে এসেছেন? তোমার বন্ধু প্রাসাদের বাইরে অপেক্ষা করছে। আমার কাজ হলো তোমাকে তোমার বন্ধুর পাশে নিয়ে গিয়ে তোমাকে আমি অন্য রাজ্যে পাঠিয়ে দেব। তারপর তোমরা সেখানে সুখের রাজ্য গড়ে তুলবে। চলো। ঠিক আছে, চলো আমার সাথে। তবে তাই চলো। হ্যাঁ, তাই চলো। নৌকা বাইন্দে একটু বিশ্রাম করি। আমি পারবো না, তুই দিবান তুই। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, হ্যালো ভাই, আমাদের একটু পার করে দেবে? কাহিল হয়ে গেছি কে? মাঝি ভাই, আমরা যে বড্ড বিপদে পড়েছি, দয়া করে আমাদের একটু ওপারে পার করে দাও মাঝি ভাই। কিছু পয়সা দাও, তাহলে পার করে দিব। মাঝি ভাই, আমাদের কাছে যে কোনো টাকা পয়সা নেই। এই তো, তাহলে পার করাও যাব না। এই নাও ভাই, নিয়ে নিয়ে এবার আমাদেরকে দয়া করে একটু ওপারে পার করে দাও। এই আংটি যে বহু মূল্যবান, এটা বিক্রি করলে তোমরা দুজন অনেক টাকা পাবে। আসুন আসুন, নৌকা উঠে বসুন।
মাঝি ভাই, তোমাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তাহলে আমরা আসি মাঝি ভাই। এটা বিক্রি করে আর আঙ্গর নৌকা চালান লাগবো না রে, কালকে থেকে ভিক্ষা করু। পারলো না, কেউ পারলো না আমার মেয়ের সন্ধান করে দিতে। একবার যদি সেই শয়তানটাকে আমি পাই, তাহলে আমি তাকে নির্মম ভাবে হত্যা করব। কোথায় বহরি, কোথায় বহরি? যাও, কদম আলীকে দরবারে আসতে বলো। যাও। বেঈমান কদম আলী, এবার তুই বুঝতে পারবি আমার সাথে বেঈমানি করার শাস্তি কত ভয়ঙ্কর। সালাম জাপনা, সালাম। আমাকে কেন স্মরণ করেছেন? শোনো কদম আলী, তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে, তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে, তার শাস্তি তোকেই ভোগ করতে হবে কদম আলী। বল বল, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাকে ক্ষমা করুন জাপনা, আমি ওর এবার তোকে জানিয়ে দিব শয়তান, এবার তোকে আমি জানিয়ে দেব যে নরদম আমার কন্যাকে অপহরণ করেছে, আমি তার বাপকেও রেহাই দেব না। বিশ্বাস করুন হুজুর, আমি তোর কোনো কথাই বিশ্বাস করব না কদম আলী। আমি কাজলের সন্ধান কিছুই জানি না। কিছুই জানিস না? কিচ্ছু জানিস না? কিচ্ছু জানিস না? বল বল কদম। আমাকে আর মারবেন না। যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের সন্ধান দিবি, ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলবে। বল। আমাকে ক্ষমা করুন হুজুর, আমাকে ক্ষমা করুন। ক্ষমা ক্ষমা করব তোকে। ও খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না আমাকে বিনা দোষে এমনি করে চাবুক মারছে? তুমি এর বিচার করো খোদা, অভিশাপ তুমি এর বিচার করো। অভিশাপ দেওয়া হচ্ছে। বল প্রহরী। ওকে বন্দি করে নিয়ে যাও, অন্ধকার কারাগারে বন্দি করে নিয়ে রাখো। যাও প্রহরী, কোনো কথা নিয়ে যাও ওকে। নইলে নইলে রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরবে কেন? বন্ধু, বলো রেখা, তুমি কি বলতে চাও রেখা? সাত দিনে
কেঁদো না রেখা। এই- এই এই পিস্তলখানা হাতে নিয়ে তুমি একটু সময় এখানে বসো, আমি দেখি কোথাও পানি পাই কিনা। তুমি একটু বসো রেখা। ঠিক আছে বন্ধু, তুমি শীঘ্রই চলে এসো। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো, তুমি শীঘ্রই এসো তুমি কোনো বন্ধু। চিন্তা করো না রেখা, আমি অতি তাড়াতাড়ি চলে আসব। তুমি একটু এখানেই বসো। এই কার হাসি শুনতে পাচ্ছি, তাহলে তাহলে কি আমরা ডাকাতের আস্থানায় এসে পড়েছি বন্ধু? এই বহুত সুন্দরী আপনি কে? তার আগে বলো তুমি কে? আমি আমি বড় রাজা। তুই কে আপনি? বল। আমি মানুষ আছি, তোর জাম আছে শয়তান। তুমি এখান থেকে সরে যাও। তুমি এখান থেকে চলে যাও বলছি, নইলে আমি তোমাকে হত্যা করব। আমার মনে আছে আমাকে করলে হত্যা। সাবধান জঙ্গলি। হুঁশিয়ার রাখি, আমি 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 তোকে খতম করে দেব। আমাকে খতম করার আগে এই পিস্তল দিয়ে আমি তোর মাথার খুলি উড়ে দেবো শয়তান। চলে যা, চলে যা বলছি এখান থেকে। ঠিক আছে, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে তুমি এখানে আসার কোনো চেষ্টা করবে না, যাও বলছি। বেশ, আমি চলে গেলাম। তুই কোনদিন এই বনমাঝে বিপদে পড়লে আমাকে তুই স্মরণ করিস মাই। আমি আমার জীবন দিয়ে হলেও আমি তোমাকে উদ্ধার করিব, আমি তোমাকে উদ্ধার করিব। আহ, ও গো মেহেরবান খোদা, আর আর কত দুঃখ দেবে খোদা। আমি আমি যে আর সহ্য করতে পারছি না খোদা। আহ, পানি, পানির পিপাসা আমার আমার যে বুকটা ফেটে যাচ্ছে খোদা। ও গো মেহেরবানি খোদা, তুমি তুমি আমাকে রক্ষা করো খোদা। তুমি ছাড়া আমার আমার সেই পৃথিবীতে আপন বলতে কেউ নেই খোদা। তুমি আমাকে রক্ষা করো খোদা, রক্ষা করো। অঙ্কালি 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 রেখা আহ, কে কে তুমি বাবা? আমি একজন সংসার থেকে সন্ন্যাসী। তোর কান্না শুনে আর আমি থাকতে পারলাম না। বল মা, তোর আসল পরিচয়। ছাতো ছাতো দিনে অনাহারি চলিতে না পারি গো বাবা, চলিতে না পারি গো।
আহ রেখা, তুমি তুমি আমাকে বাঁচালে বাবা, আমাকে তুমি বাঁচালে। আমি যে পানি কোথাও পেলাম না রেখা। এ কি, আপনি রেখাকে নিয়ে বসে আছেন? তোমাকে হেল্প করার জন্য প্রভু আমাকে পাঠালো। ওরা খুব ক্ষতিগ্রস্ত। হ্যাঁ বাবা, আমরা এক আশ্রয়হীন। এই সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে।